হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে মজার একটা রেসিপি, সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া রান্নার একটা সুস্বাদু রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। বাজারে কচুর ছড়া সারা বছরই কম বেশি পাওয়া যায়। অনেকে কচুর ছড়া পছন্দ না করলেও ইলিশ মাছ দিয়ে যদি কচুর ছড়া রান্না করা হয় তাহলে কিন্তু ঠিকই খেয়ে ফেলেন। ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে এবং এটা রান্না করাটাও কিন্তু খুব সহজ। চলুন তাহলে জেনে নেওয়া যাক কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিব এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব। অর্থাৎ 1.5 কেজি ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমার হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল লাগছে। তেলটা গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব। 5 থেকে 7টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়তে থাকবো এবং অপেক্ষা করতে থাকবো পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত। ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের টুকরোগুলোর মধ্যে এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব এবং যখনই পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই মাছগুলো আমি এই হাঁড়িতে দিয়ে দিব এবং হালকা হাতে নেড়েচেড়ে দিব। মাছগুলোকে খুবই হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে মাছের গায়ে তেল এবং পেঁয়াজের মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। পেঁয়াজ মিশ্রিত এই তেলের মধ্যে মাছগুলোকে 2 মিনিট ধরে ভেজে নিতে হবে। মাছগুলো 2 মিনিট ধরে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে 2 কাপ পরিমাণ পানি, নরমাল পানি অ্যাড করব। এবার 2 হাতে পাতিলের 2টা সাইড ধরে ঠিক এই প্রসেসে হালকাভাবে আমি মাছগুলোকে নেড়ে দিব যাতে করে মাছগুলো ভেঙে না যায়। যদি কাঠির সাহায্যে নাড়াচাড়া করতে যায় তাহলে দেখা যাবে যে মাছগুলো ভেঙে গেছে। তো সেজন্য আমি হাত দিয়ে এই মিশ্রণটাকে নেড়েচেড়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এদিকে আমি 250 গ্রাম পরিমাণ কচুর ছড়া নিয়ে এগুলাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ছড়াগুলোকে মাছের মধ্যে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট ধরে ছড়াগুলোকে রান্না করতে থাকবো। ঠিক 2 মিনিট যখন হয়ে যাবে এর মধ্যে আমি পরিমাণ মতো জিরা গুঁড়া অর্থাৎ 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে মিশ্রণটাকে আবারও রান্না করতে থাকবো 10 মিনিটের জন্য। আবারও হালকা হাতে নেড়েচেড়ে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। আবারও আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এখানে কোনো কাঠি ব্যবহার করা যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলোতে বলক চলে আসলে চুলার আঁচটাকে এই পর্যায়ে একেবারে লোতে করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। একটু চেক করে নিয়েছি ছড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন মাছটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবং ছড়াগুলোও যথেষ্ট পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে পরিবেশন করে নিব। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে মাছের মধ্যে কোনো প্রকার আমি গরম মশলা অ্যাড করি নাই এবং আদা বাটা অ্যাড করি নাই। আদা বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা এই ধরনের মশলাগুলো যদি আমি এর মধ্যে অ্যাড করি তাহলে আমি কিন্তু ইলিশ মাছের যে একটা ফ্লেভার আছে, স্বাদ আছে, ওটা কিন্তু পাবো না। এই ইলিশ মাছের মধ্যে কিন্তু আমি ধনেপাতা অ্যাড করব না, এতে কিন্তু ইলিশ মাছের যে একটা ফ্লেভার সেটা থাকবে না। তো কচুর ছড়ার সাথে ইলিশ মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন
যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।